মা গো, বর্তমান সমাজে আপন মায়ের পেটে ভাই দুইটে বউ এক সংসারে থাকতে পারে না। দুইজনের কাম, দুইজনে আগ্নের শান্তি কামাই করে গো। লাস্টে এ সাজাহন নিয়ে যা ওই পাগে চুলিত পাড়া করে, ইয়ে যাহন নিয়ে ওই পালে চুলিত পালা করে। নেচ কাটা শ্বশুরি নিল, শ্বশুরি না বুঝিয়ে শোক সত্যি নিয়ে যা ফেলে দেয়। যেরকম ঠিক নেই ঠিক। মা বলে আম্মারা নবীজি বাড়িতে আসি দেখে বিবিদের মধ্যে এত ভালোবাসা, এত আনন্দ। নবী দেখছে একজন বিবি ওই দিন কোনো কাজ করবে লাগছে না, আনন্দে ঘুরতেছে। নবী আস্তে করে ডাক মারলো, আয়সা তোর না বুদ্ধি চালাক বেশি, তুই না তীক্ষ্ণ বেশি, সবাই কাজ করতেছে বাড়ি, তুমি কেন কাজ করো না? আয়সা বল বল, তুমি কাজ না করি কেন বসে আছো? আয়সা বলছে নবী গো সত্যি বলছে হুজুর, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই, কোনো কাম করি নাই। কেন করলি না? আয়সা রে, এই বাড়িতে সবারই অধিকার, সমান কাজের অধিকার আছে, তুমি কাজ না করি কেন বসে আছো? ওগো নবী, আমি জানি আপনি বাড়িতে আসবেন, আমি তোমার কাছে খুঁজি নিয়ে কাজ করব। নবী বলে আয়সা রে, আমার কাছে কি কাজ খুঁজি নিবা? বলছে ওগো নবী, আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি, দোয়া কাজটা চাই। নাই থাকবে। নবী বলছে আয়সা রে, আমাকে তুমি গোসল করে দিতে চাও? কলে হ্যাঁ। তোমার কি শান্তি লাগবে? হুজুর আমার শান্তি লাগবে, আপনার পারমিশন ছাড়া আমি তোমাকে গোসল করে দিতে পারি না। নবী বলে আয়সা, তুমি যদি শান্তি পাও খুশি হও, আমি নবী বাধা করতে পারি না, যাও যাও, আমার গোসলের জন্য তোমার পারমিশনটা দিলাম। মা বলে না আয়সা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দ হয়ে গেলেন, তৎক্ষণাতে 2 মস্কো পানি নিয়ে গিয়ে একটা চকি বসিয়ে রাখলেন, জল চকিতে নিয়ে যা বসাইলেন, রসুল্লাহকে আনিয়া গোসল করিয়া দিবে। কিতাবে আছে রে আয়সা ওই দিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি আয়সা আজকে পৃথিবীর জমিনে এত ভাগ্যবতী নারী, আল্লাহ আমি রসুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। নাই থাকবে। মা বোনেরা, হযরতে মা আয়েশা তখন দেখ নবীজিকে গোসলের জন্য রেডি হয়ে গেলেন। নবীজি গার মধ্যে পানি আয়েশা দেয় না, নবীকে বসে জল চকিত রাখলেন। নবী বলে আয়েশা গায়ে পানি দাও, আমার গায়ে পানি দাও। আয়েশা পানি দেয় না, নবীর মুখের দিকে তাকে তাকে দেখে। নবী বলে আয়েশা রে, আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা কাঁদে কাঁদে বলে, নবী গো আমি গোসলের জন্য আনছি, তোমার গোসল করে দেব। ওগো নবী, আমি আয়েশা, আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিয়েও দিয়েছে, কোনদিন তোমার খেদমতে ত্রুটি করি নাই। আজকে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। নবী বলছে আয়েশা রে, তোর জীবনে যত প্রশ্ন করেছো সব জবাব দিয়েছি, আজকে কেন প্রশ্ন করো তুমি? কইছে ওগো নবী, আমার মনটা বলে তোমার ছোটকালে, তোমার বাল্যকালে, তোমার শিশুকালে কোনো রোগ, কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি? নবী গো তোমাকে গোসল করে দিব গো নবী, তোমার গা এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী কথা বলে না রে, নবী কান্দে, নবীর চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। নবী বলে আয়েশা সেই দিনের কথা মনে করে দিস না রে, আমি নবী এত কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই রে আয়েশা। নবী বলছে হুজুর, আয়েশা বলছে হুজুর কোন দিনের কথা? আয়েশা রে, আমার জীবনে কোনো রোগ হয় নাই, বসন্ত কলেরা হয় নাই। আয়েশা আমার শরীরে যত কালো দাগ দেখো, আয়েশা রে টাইমের জমিনে ইসলাম প্রচার করতে গিয়ে আয়েশা
তাইফবাসীরা আমাকে চেনে নাই, তাইফের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার শরীরটা কালো বর্ণ বলে দিয়েছে। আশা তাইফের জমিনে আমি পাথরের বাড়িতে রে আমার শরীরের কাপড় গুলো ওই দিন রক্তে রঙিন হয়ে গিয়েছে রে আয়সা। আমি নবী ওই দিন তাইফের জমিনে আসতে পারি না, এমন পাথর মারছে রে আয়সা, আমার শরীরে রক্ত দিয়া আমার পায়ের জুতো গুলো পর্যন্ত রক্তর খল খল শব্দ হয়েছে। সেই দিনের কথা যদি মনে করে দাও, আমি নবী কষ্ট পাই, আমি নবী দুঃখ পাই। আয়সা বলছে নবী গো, তাইফের জমিনে এত কষ্ট করলেন, আল্লাহ কি তোমার আপন হলো না? আয়সা রে জানো না, তখনই জিবরাইল এসে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক, আমি হাজির তোমার কাছে জিবরাইল। নবী গো, আল্লাহ পাঠিয়ে দিলেন তাইফবাসীর উপরে আল্লাহ নারাজ। ওগো নবী, আপনি জবান দিয়ে বলুন, আপনি যা করতে বলবেন আমি জিবরাইল তাই করে দেব। নবী গো, ও নবী, আপনি না বলা পর্যন্ত আমি জিবরাইল কিছুই করতে পারি না। ও নবী, আপনি যদি বলেন তাইফের জমিন উলট পুলট করা লাগে, উলট পুলট করে দেব, আপনি না বলা পর্যন্ত তো করতে পারি না। ওই দিন নবী বলছে জিবরাইল রে, আমি সেই নবী না, ফিরে যা ফিরে যা, আমি নবী মারা যাব রে, দুনিয়ার মায়া সারি চলে যাব। আমি তাইফবাসীকে আমি অভিশাপ দিতে পারি না, যারে জিবরাইল তুই যা, আমি নবী মরে যাব। আরো কত বছর এসে যাবে, জিবরাইল একদিন না একদিন এই তাইফের বংশ থাকিয়ে আমাকে দুনিয়াতে নবী করি মানি। আমার একটা ভাই সাহেব মদিনায় হজে গেছিল 2019-এ, এই আংটিটা মদিনার থেকে আনছে, এই পাথরটা মদিনার পাথর, মনোয়ারার পাথর। আমার বউ বলছে ভাই 3টা পাথর নিছি, তোর জন্য একটা, তোর দুলা ভাইয়ের একটা, মোর একটা। তখন তোর ভাই সাহেব মদিনায় তাইফ শহর ঘুরতে গেছিল। ভাই সাহেব বলছো তাইফবাসীর সাথে আমার ডাইরেক্ট কথা হলো। আমি বলছি ভাই এটা কি তাইফ শহর? কলে হ্যাঁ। আমি তখন কথা বললাম, এই জায়গায় কি নবী কষ্ট পাইছে? আফসার রে, কেন বা কথাটা বললাম, লোকটা এমন একটা চিৎ করে দিল, কিয়ামত পর্যন্ত তাইফের ইতিহাস তো কিতাবে বন্ধ থাকবে না। ওই জন্য হাজিরা বলে রে, এখনো তাইফের মানুষ কান্দে, তাইফের মেয়েরা কান্দে রে, তাইফের বাচ্চারা পর্যন্ত কান্দে। সোনার নবী আমার কিয়ামতের দিন সুপারিশ করিবি কিনা? দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না। নবী আমাতে সত্যিকার জিন্দাগি
কাঞ্চে বড় উম্মতি 63 কাল জিন্দাগি কাঞ্চে বড় উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আর আসবে না জগতে। আব্বা এই নবী জগতে আসবে আরো জোরে বলো আসবে আরো। এই নবীর কথা আমরা মানি চলবো কিনা? কে কে মানবো হাত তুলে দেখাই। হ্যাঁ তাকবীর লাগাই নাই তাকবীর। আল্লাহ নবীর কাছে একটা মহিলা ছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি তোমার কাছে একটা দোয়ার আবেদন করলাম। নবী বলল মা তুমি কে? তোমাকে তো চিনলাম না। মেয়েটা বলছে হুজুর আমাকে চেনেন নাই না হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী। আমার স্বামী জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, জবানে কিছুই শোনে না। নবী গো দোয়া করেন আমার স্বামীটার যাতে জবানটা খুলিয়া যায়। নবী বলছে মা তুমি কোন সাহাবীর স্ত্রী? তোমাকে তো চিনলাম না। বলছে হুজুর আমি হইলাম হযরতে আলকামার স্ত্রী। আমার নবী বললেন এ বিল্লাল আলী রে আমার আলকামার বলে জবান বন্ধ হয়ে গেছে, আলী রে তাড়াতাড়ি বিল্লাল যা ওনার বিবির মুখে শুনলাম কথাটা সত্য না মিথ্যা তোরা প্রমাণ না করা পর্যন্ত আমি নবী বিশ্বাস করতে পারি না। হযরতে বিল্লাল হযরত আলী দৌড়ি দৌড়ি আলকামার বাড়ির মুখে গেলেন। যে দেখে হয় আলকামা কথা বলে না, খালি দেখে জবান বন্ধ। হযরতে বিল্লাল আলী বলে চল চল নবীজিকে বলিয়া দেয় আলকামা বিবি মিথ্যা বলে নাই, আমরা বললে নবী বাধ্যই বিশ্বাস হয়ে যাবে। আলকামা এই অবস্থা দেখি হযরতে বিল্লাল বলল নবী গো আলকামা বিবি মিথ্যা কথা বলে নাই। ওগো নবী আমরা দোয়া করছি আমার দোয়া কাজ আসে না। নবী বলে বিল্লাল আলী রে আর একবার আলকামার বাড়ি যাও। হুজুর এখনই আসলাম আরো যাও কেন? ওনার মা ওনার আব্বা কি বাঁচি আছে? যদি মা বাবা বাঁচি আছেন আমার কথা বলি একটু দাওয়াত করিয়ে আসো। আর বলবা নবীজি তোমাকে ডাকলেন। হযরতে বিল্লাল দৌড়ি গেলেন, আলী দৌড়ে গেলেন, যে দেখে আলকামার বাবা বাসি নাই, মাটা বৃদ্ধ মাটা বসিয়েছে। আলকামার মার কাছে হযরতে বিল্লাল সামনে যাব মা আমাকে চিনচিন কি কেনা? ও মা আমি নবী সাহাবী, আমার নাম হযরতে বিল্লাল। ও মা আমি কেন আরো আসলাম জানো না? কেনা বিশ্ব নবী কেন বা তোমাকে দেখা করতে চায়। ও মা আপনি যদি না যান দেখা না করেন নবীজি নিজে আসি দেখা করিয়া। আলকামার মা বললেন নবীজি কোনোদিন দাওয়াত করেন নাই, আজকে কেন লোক পাড়ে দিল সাহাবী? আমার নবী এত দূর রাস্তা কষ্ট করে আসবে, কষ্ট করতে দেব না। আমি আলকামার মা আমি নিজেই চলে যাব। আস্তে আস্তে আলকামা বৃদ্ধ মাটা নবীজির বাড়ির কাছে যায়। বাড়ির কাছে দাঁড়া আমার সোনার নবী ছোটকালে বাবা হারাইছে, মার 6 মাস পেটে বাপ হারাইছে রে। বাপের মায়া পায় নাই, বাপের আদর পায় নাই। 6 বছর বয়সে মা হারাইছে, মার মোহাব্বত বেশি পায়। বৃদ্ধ মহিলাটাকে দেখি নবীজি আস্তে আস্তে ওই বৃদ্ধ মাটার কাছে যা চাপ আর বলে মা আপনি কি আলকামার মা হন? বলে হ্যাঁ বাবা। আবার নবীজি কান্দে রে। আলকামার মাকে বুঝে মা আপনি কি আলকামার মা হন? বলে হ্যাঁ হুজুর আমি আলকামার মা। আলকামা তোমার কেমন সন্তান? হুজুর নিজের সন্তান।
ও মা কথা বলি নাই, কেমন সন্তান? হুজুর বড় বিদ্যার সাগর, এলেমের দরিয়া। ও হুজুর এলেমের সাগর তার ভিতরে আছে। নবী বলছে তা বলি নাই, তোমার সাথে কেমন ব্যবহার? বলছে হুজুর গো, এলেমের দরিয়া সাগর ঠিক আছে, বিদ্যার সাগর ঠিক আছে, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে সাহাবীরে, আয় বিল্লাল, আয় আলী, তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা, পাহাড়ে যা, পাহাড়ে যা গাছের ঠাল কাটো, জঙ্গলের ঠাল কাটো, পাহাড়ি ঠালগুলা কাটিয়ে আগুনের কুণ্ড তৈরি করে দাও। বুড়িমা বলল হুজুর আগুনের কুণ্ড কি করবেন? ওগো বুড়িমা, তোমার আলকামা যে পাপ করছে জিন্দাতে যদি পোড়া দেওয়া হয় আল্লাহ মাফ করবে কি না কোনো গ্যারান্টি নাই। মা বলে সর্বনাশ, মার মতন জননী কেউ নাই রে। আরে মা নবীকে বলো গুলোই, আমি মা বাঁচে দেখতে আমার সন্তানকে জিন্দাতে পোড়া দিবেন? ওগো নবী আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছে, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর ইবাদতের পরে আরো কোনো ভালো আমল আছে নাকি? নবী বলল কালা আছে। কুলতু সুম্মা আছে কি? কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। লাস্টে বলল বুড়িমা তোমার সন্তানের আগুনের কুণ্ড বানাইতেছি। মা বলতে না গো নবী, না না আমি সহ্য করতে পারবো না। বুড়িমা কাক, পৃথিবীর সব মানুষ যদি দোয়া করে আপনি যদি মাপ না দেন পৃথিবীর কোনো মানুষের দোয়া কাজে আসবে না। ওগো মা, আপনি যদি মাপ করে দেন, আমি রসুল যদি দোয়া করে দেই পৃথিবীর কোনো মানুষের আর দোয়া লাগবে না। মা বলো গো নবী, আপনি যদি মা দোয়া করে দেন আমি মা সাক্ষী হয়ে আমি তোমার কাছে মাফ করে দিলাম। আল্লাহ নবী বলে সাহাবীরে যাও যাক, আলকামার মা এখনই মাফ করে দিল, আমি রসুল দোয়া করব, তোরা দৌড়ি যা, দৌড়ি যা, আমার দোয়া আগে পৌঁছিবে না তোরা আলকামার বাড়ি আগে পৌঁছিবেন? সাহাবীরা দৌড়ে যায়, বাকি সাহাবীরা বলে ভাই দৌড়েন কেন? তা বিশ্ব নবী আলকামার জন্য দোয়া তুলতেছে, আমরা আগে পৌঁছিব না রসুল্লাহ দোয়া আগে পৌঁছে যাবে? সাহাবীরা বাড়িতে নাই পৌঁছিতে রসুল্লাহ দোয়া পৌঁছে গেছে। যে দেখে রে আলকামা জবান দিয়ে কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে বলছে মা আমি একটু মদিনায় চলে যাই। মা বলছে মদিনায় কি করবা তুমি? বলছে মা আমি তো এলেম শিখছি, আল্লাহ রসুল বলছে ইলমিহি ইয়ানতাফাহু বিহি শাইয়ান, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দিতে হয়। মা আব্বারা কেউ যাবেন না, সোনার চারারা আব্বারা কেউ যাবেন না, হাতে পাইন ধরি বলুন বাপ। যুবক বলছে মা আমি মদিনার জমিনে চলে যাব। মা বলছে মালিক মদিনায় কি করবা তুমি? মা মদিনায় ইলম প্রচার করব। মা মা তুমি আমাকে আলেম বানাইছো, মা তোমার হক আদায় করতে পারি নাই। মারে ও মা আমি মদিনা থেকে আসি তোমার হক আদায় করতে চাই। আব্বা কেমন করে হক আদায় করবা? মা মদিনায় যে হাজিরা উট জুবাই করে, উট কুরবানি করে দেয়, দুম্বা কুরবানি করে, মা তারা এলেম কালাম অভাব। মা ওই হাজিরার কাছে যে দাঁড়াবো আমার দ্বারায় উট কুরবানি করবে, দুম্বা কুরবানি করবে, মা আমাকে যা পয়সা নজরানা দিবে মা তাই আমি খাবো। মা আমি তোমাকে খাওয়াবো। মা বলছে বাবা তুমি যদি মদিনায় যায় আমার মায়া ভুলি যা, আব্বা রে আমি তো মা হয়ে সহ্য করতে পারবো না। আব্বা
আব্বাজান আমার শোনার চাল্লা আল্লাহ রসুল বলল ইজা মাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। আমার নবী বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আব্বাজান 2013 সালের মধ্যে আমার যখন চাকরি হয়ে গেল, আমার মা বলছে আফসার রে সভা করিস না, সবার সমিতি যাস না। কেন মা যাব না? বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, আব্বা তোর প্রিন্সিপাল গালি দেবে, আব্বা তোর স্কুল হয়ে যাবে, সরকার গ্রেন করে নিয়ে নেবে। এমন করি করি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মা চাকরির টাকা খাইতে পারলো না, মাও মারা গেল রে। কিছু বছর পর স্কুল গ্রেন হয়ে গেল। আমি দূরে দূরে স্কুল যাই, সভা করা কষ্ট পাই, স্কুলে অ্যাবসেন্ট মানে না। লাস্টে একটা নতুন গাড়ি কিনলাম, কুচবিহার থেকে গাড়ি আনলাম। আমি কোনোদিন চলাও শিখি নাই। গ্রামের মানুষ মাই বড় বেগ সবাইকে দাওয়াত করলাম, গরু কুরবানি করব, খাসি কুরবানি করব। 4-5টা মাদ্রাসা তালিমকে ডাকাইলাম, ওস্তাদগণকে ডাকাইলাম। ওই কুরবানি করব, নতুন গাড়ির দোয়া পড়ি, আমি গাড়িতে উঠবো, আমি মুসিবতে যাতে পড়ি না। আমি কত মানুষকে দাওয়াত করলাম। গ্রামের মানুষ ছুটি আসতেছে, মাদ্রাসার বাচ্চারা সকাল সকাল আসছে, কোরআন তেলাওয়াত করছে আর বলছে রে আফসার হুজুর এই গাড়িটা দিয়ে আমার মাদ্রাসা সভা করতে যাবে, আমরা দোয়া করবো হুজুরের যাতে পথে কোনো কষ্ট না হয়। আমার যখন আমার গাড়ির যখন দোয়া হয়ে যাবে, মুফতি সাহেব বলল হুজুর মসজিদে যাই, এত মানুষ জায়গা হবে না বাড়িতে। মসজিদে গেলাম, মসজিদে মুফতি সাহেব যখন নামাজ বাদ দোয়া করে দিল, নতুন গাড়ি দোয়া করে দিল। দোয়া করে বাড়ি আসি, আমি আগে দৌড়ি এত মানুষ বসার ব্যবস্থা করতে হবে, আমি দৌড়ি আসি দেখি আমার বড় ভাইরা সব বাসা সব কিছু রেডি করে রাখছি। দলে দলে মানুষ বাড়ি ঢুকে, আমি বাড়ির ভিতরে যে কান্দি। বড় বেটি দৌড়ে আসি, বলে আব্বা কান্দিস কেন? এত মানুষকে দাওয়াত দিয়ে কান্দিস কে? কত আলেম কত হাফেজ করো মুক্তি। আমি বলি বেটি রে কান্দি কে জানো না? নতুন গাড়ি বাড়ির বাইরে, বেটি যত মানুষ দেখতেছে হাত দিয়ে বলায় আজকে যদি আমার মাটা থাকতো রে, এই গাড়িতে বলে বলে মা না কত শান্তি পেত। সবাই মুরব্বীরা বলায় বেটি রে আমি কান্দে, তোর দাদি নাই, এই গাড়ির ভালোবাসা মা দিতে পারলাম না। আমার বেটি বলছে আব্বা কান্দিস না, আমি না তোর বড় মা হই, আমি গাড়ি উঠবো, তোমার শান্তি হবে না। আমি বলছি বেটি রে যেদিন তোর বিয়ে হয়ে যাবে, তোর শাশুড়ির মায়া শ্বশুরের মায়ায় জামার মায়া বন্দি থাকবি, কিন্তু আমার মা যতদিন বেঁচে থাকতো আমি সভা করি বাড়ি না সে পর্যন্ত সারা রাত মা বিছনায় ছটপট করি কাঠিয়ে দিত। শোনাচ্ছেন না? আজকে সেই মাটা সমাজের কত ভাই নাই, কত আব্বার বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই। আজকে এই পরিচারের জমিনে আল্লাহ রাসূল বললেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রসুল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সেই মান নামে বাবার নামে সাদগা জারি হিসেবে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য দান খয়রাত করিয়া যাবে, তার আমলটা কবরবাসীর জন্য বন্ধ হবে না। আব্বাজান আমার শোনার চাল্লা, আমি বক্সিরহাট দিয়ে এসেছি বাবা, আমি মুসাফির মানুষ। আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। আজকে আমি বুড়ি ধারে এই বলো মসজিদের জন্য আমি বাবা 10টা বাবার কাছে বাবা আমি আব্বারে আমি 10টা চাবো না, 5টা সর্বপ্রথম নাম চাই বাবা। এই বলো মসজিদের জন্যে আব্বা 10,000 করে টাকা সর্বপ্রথম
একটা বাপ যদি বলে হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, আমি 10,000 টাকা এই বলো মসজিদের জন্য আমি সাদকা দাঁড়িয়ে করে দিলাম। একটা বাপ, হুজুর আমি আমার মার নামে বাবার নামে 10,000 টাকা এই বুড়িঝার বলক মসজিদের জন্য আমার মার নামে আমি বাবার নামে দান করিয়ে দিলাম। রাসূল বলছে সাদাকাতুন জারিয়া। একটা বাপ যদি আজকে বলতে পারেন আমি খুশি হয়ে যাব। 10,000 টাকা একটা বাবার কাছে চাইলাম। একটা বাপ আসবেন, একটা মা বোন আসবে, হুজুর আমার জীবনে কত টাকা খরচ হয়েছে সন্তানের পাশে, মেয়ের পাশে নার্সিংয়ে, গোয়ালপাড়া নার্সিংয়ে, হুজুর গো আমার শাশুড়ির জন্য আমার শ্বশুরের জন্য কিছু করতে পারি নাই, হুজুর আমার মার নামে বাবার নামে আমি 10,000 টাকা এই মসজিদের জন্য সাদকা করে দিলাম। একজন বাবা আসেন গো শোনানা, 10,000 টাকা একটা নাম লিখে দেয়া খুশি হয়ে যাবেন। আমি দোয়া করে যাব আল্লাহ কোনোদিন তোমাকে মুসিবত দিবে না। দানকারে হের দান আল্লাহ করে নিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। 10,000 টাকা বাবা চাইলে মেরে তোমার কাছে, মা বাবার নামে দোয়া করি যাব রে। 10,000 টাকা একটি বাপ মন আসবেন চলিয়া, 10,000 টাকা দিয়া বাপ মন দোয়া নিয়ে যাইবেন চলিয়া। দানকারী হিরো দান করি নিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। নাই থাকবে আসুন একটা বাবা শুন, 10,000 টাকা একটা নাম আজকে শুনি এই ব্লক মসজিদের জন্য বুড়িঝাড়ে একটা বাপ যদি আসে এলাকার গুণী জ্ঞানী গুণী একজন ব্যবসায়ীদার বাপ, হুজুর আমার ব্যবসা আছে হুজুর আমি 10,000 টাকা এই ব্লক মসজিদের জন্য হুজুর আমার মার নামে বাবার নামে দাদা দাদির নামে আমি সাদকা করে দিয়ে দেব। কি নাম বাবা? হযরত আলী। এদিকে আসো, তোর মা বাবা বাঁচি আছে? নামটি হল হযরত আলী, মাটা নাই জগতে, 10,000 টাকা দেয় আল্লাহ এই মসজিদ লাগিয়ে। নামটি হলো হযরত আলী, কি সুন্দর নাম, 10,000 টাকা দেয় আল্লাহ এই মসজিদের দান। মানাই আছে কবরে পড়ি, মানামিটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মানামিটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। আসুন ইনি আয় বাবা ক্যাশিয়ার সাহেব, মসজিদের ক্যাশিয়ার ভাই, 10,000 কত ক্যাশ দিল বাবা? 5,000 ক্যাশ। আল্লাহ মসজিদের ক্যাশিয়ার সাহেব 10,000 টাকা দিয়েছেন। মা পৃথিবীতে নেই, বাপটা জিন্দা আছে। সবাই একটু আমি দোয়া করবো, হাত তোলেন সবাই। আল্লাহ আমিন। ওঘো মওলা ওঘো আল্লাহ দেখে রে তাকায়া, মসজিদের ক্যাশিয়ার ভাই আমার হযরত আলী 10,000 টাকা দেয় আল্লাহ মাটারও লাগিয়ে। নেরে মাওলা কবুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। দান করি গেল হযরত আলী, কি সুন্দর নাম, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন হযরত আলীর মতন করি। আর একটা বাবা আসুন, আর একটা বাবা আসুন, 10,000 টাকা শিরের মতন করি।
10 দিতে পারেন না, কষ্ট হয়, 5,000 করে যদি 10টা বাপ লিখে দিয়ে যাই, এই মসজিদের কোনো অভাব অনাটন থাকবে না। হুজুর 10 দিতে পারি না হুজুর, আমি 5,000 টাকা দিয়ে যাব। আসুন 10 জনের মধ্যে সর্বপ্রথম নামটা কোন বাপটা দিবেন? হুজুর আমি 10,000-এর মধ্যে 1 নম্বরে আমি 5,000 টাকা দেব। একটা বাবা হাত দেখাবেন, আসে আমার সাথে মোলাকাত করবেন। আল্লাহ রসুল বলছে, সাহাবিরা আমি নবী যখন মারা যাব দুনিয়াতে কার দিকে তাকাবেন, কার সাথে মোলাকাত করবেন? সাহাবিরা বলছে, হুজুর কার দিকে তাকাবো, কার সাথে মোলাকাত করবো? রসুল বলছে, উলামা আসাদুল আম্বিয়া, যারা আলেম হবে, নাইবে রসুল হবে, তাদের সাথে উঠবা বসবা, তাদের মুখের দিকে তাকাবা, তার সাথে মোলাকাত করলে খুশি হলে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে গেল। সেই জন্য বাপজন আমার শোনার টানা, আসুন আর একটা বাবা 5,000 টাকা দেনেওয়ালা এই মসজিদে, ব্লক মসজিদের জন্য আর একটা নাম আমি শুনি দোয়া করতে চাই। আসুন কোন বাবা আছেন? দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না।